বিরাজ, যদি আমরা দুজনে আলাদা আলাদা সার্চ করি সেটা বেটার হবে, রাইট? তো তুমি এদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ওকে, গুড আইডিয়া। এরকম কেন মনে হচ্ছে যেন বিশাখা আশেপাশে কোথাও আছে? কোথায় আছো তুমি বিশাখা? কিভাবে খুঁজি তোমায়? এই মেয়েটা আর কত প্রবলেমের সৃষ্টি করবে আমার জন্য। ওকে খুঁজতে গিয়ে আমার পাটা মচকে গেল। ওকে যেন পাওয়াই না যায়। আমিও সেটাই চাই, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কি এমন ওয়েলউইশার আছে যে নিজে আমাদের সমস্যা মিটিয়ে দিচ্ছে? গড নোজ। বাট ইউ নো গাইজ, আমার এটা মনে হচ্ছে ওই যে অ্যাটাকটা হয়েছিল ওটা বিরাজের উপর হয়নি, ওটা বিশাখার উপরেই হয়েছিল। আর বিরাজ ওকে বাঁচিয়ে নিয়েছিল। এন্ড নাও এই জন্য বিশাখা কিডন্যাপ হয়েছে, রাইট? অ্যাকচুয়ালি ইউর রাইট। এই বিশাখা না কোনো সাধারণ মেয়ে নয়। কিছু একটা ব্যাপার আছে ওর মধ্যে, এমন একটা ব্যাপার আছে যা ওকে অন্যদের থেকে আলাদা করে। আর ডে বাই ডে না, আমার এই ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। দ্যাট আই ডোন্ট নো, কিন্তু আমি চাই না ও ফিরে আসুক। কোথায় বিশাখা বল? কোথায় লুকিয়ে রেখেছিস তোরা বিশাখাকে? চন্দা ছেড়ে দে ওকে। বিশাখা কোথায়? ছাড় ওকে। বল তোরা বিশাখাকে কোথায় আটকে রেখেছিস? চন্দা ছুরি সরা। চন্দা, ওকে তুমি ছেড়ে দাও, ও কিছু করেনি। এগোনোর চেষ্টা করবি না, নইলে কেটে দেবো। সম্রাটের রুম থেকে কার আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা চন্দা, বিশাখাকে আমরা কিডন্যাপ করিনি। মিথ্যে বলবি না, আমি খুব ভালো করে জানি যে এই সব কাজ তোরা দুজন মিলেই করেছিস। এইসবই করিস না তোরা দুজন? তুমি কি ওর মুখটা বন্ধ করবে? কেউ শুনলে গন্ডগোল হয়ে যাবে। শোনো চন্দা, আরে বিশাখা, কোথায় ছিলে তুমি? বিশাখা? গুড, তাড়াতাড়ি ওকে নিয়ে যাও এখান থেকে, তাড়াতাড়ি চলে আসছে। আরে হ্যাঁ, কিন্তু এখানে ওকে লুকিয়ে রাখার মতো জায়গা তুই কোথায় দেখছিস? যা খুশি করো। ওয়াও, বিশাখাকে পাওয়া যাচ্ছে না আর এখানে তোরা বসে আরাম করছিস।
আর নেত্রা, তুমি তো বিশাখাকে খুঁজতে গেছিলে, এখানে কি করছো? দাদা ওই নেত্রা ওকেই খুঁজছিল, খুঁজতে খুঁজতে করিডোরে ফেন্ট হয়ে গেছিল। হোয়াট? অ্যাকচুয়ালি প্রায় না, ওর যখন টেনশন হয় ওর বিপিটা লো হয়ে যায়, তাই ওই আর কি। তাই দাদা ওকে আমরা এখানে নিয়ে আসি। নেত্রা, আর ইউ ফাইন? ইয়া, আই অ্যাম। নেত্রা জুস? না সম্রাট, অলরেডি অনেক খেয়ে ফেলেছি। জামাইবাবু ডোন্ট ওয়ারি, রতন আঙ্কেল গার্ডসদের গ্রামে পাঠিয়েছে তো বিশাখাকে খুঁজতে, আমার মনে হয় পেয়ে যাবে। হ্যাঁ দাদা। জানি না কেন আমার মন বলছে যে বিশাখা এখানেই কোথাও, এই মহলেই আছে। বিরাজ, আমি তোমার সাথে যাচ্ছি, আমরা দুজনে মিলে ওকে খুঁজবো, ঠিক আছে? নো নো, ইউ রিল্যাক্স, তোমার শরীর ঠিক নেই। নো নো, আই এম ফাইন, আমি যাচ্ছি তোমার সাথে। আর ইউ শিওর? ইয়া, আই অ্যাম। গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য জুস। টেক কেয়ার নেত্রা। থ্যাংক গড ব্রো, একে সময় মতো ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে, না হলে আজ আমরাও বিশাখার মতো উধাও হয়ে যেতাম। ঠিকই বলেছিস ভাই, এবার যত তাড়াতাড়ি সম্ভব ওকে রুমে পৌঁছতে হবে, কেউ দেখার আগেই এটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ চল চল ভাই। বিশাখা? বিরাজ, ওইদিকে। হ্যাঁ। দিদি, রাজগুরুর কথায় তুমি অত গুরুত্ব দিও না, 1 নম্বরের মিথ্যেবাদীও। ও বলেছিল যে তোমার দুঃখ তোমাকে দুর্বল করে দিয়েছে, সেই জন্য নাকি তোমার শক্তি কাজ করছে না। কিন্তু এই দেখো, দেখলে দিদি, তোমার এই দুঃখ তোমার অশ্রুকে এতটা শক্তি দিয়েছে যে তোমার অশ্রুতে মাটি নরম হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি হার মানলে? হ্যাঁ দিদি, তার মানে এই জমি দুর্বল হয়ে গেছে। যদি আমরা চাই তো আমাদের শক্তি দিয়ে এটাকে ভেঙে ফেলতে পারি। তোমরা 3 জন যা করার করো, কিন্তু আমাকে যে কোনো উপায়ে, যে কোনো ভাবে কিছু একটা করে আমার মেয়েকে বাঁচাতেই হবে। বিশাখাকে আমি এই মহলার নিষ্কোনাদের থেকে দূরে করে দিয়েছি, তাও এই ছক কেন বলছে কুমারবাবুর ওপরে বিপদ আসতে চলেছে? বিশাখার যাওয়ার সাথে সাথে এই বিপদ চলে যাওয়া উচিত ছিল। এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে এই ঝড় উঠতে শুরু করলো কেন? বিশাখা কোথায় আছে কেউ জানতে পেরেছো? না সেনাপতি মশাই। চলো অন্য জায়গায় খুঁজি। ছকের গণনা অনুযায়ী এভাবে তারা খসে পড়াটা নিশ্চয়ই কোনো একটা সংকেত দিচ্ছে। এই প্রকৃতি কি বোঝাতে চাইছে? তারাগুলো এখানেই কেন খসে পড়ছে যেখানে আমি বিশাখাকে বন্দী করেছি? এই তারাদের
বিশাখার সাথে কি সম্পর্ক রয়েছে? এবারে এই শক্তি ভূমি ভেদ করে বিশাখার কাছে পৌঁছানোর পথ দেখাবে আমাদের। মহারাজের জয় হোক। আমরা গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখেছি, কিন্তু বিশাখা মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। থ্যাংক ইউ গড আমার উইশটা পূরণ করার জন্য। এবার তো কনফার্ম হয়ে গেছি, বিশাখা আর ফিরে আসবে না। কুলদীপ বাবু, সামলান নিজেকে আপনি। বিশাখার কিচ্ছু হয়নি, ওকে খুঁজে আনবই। হ্যাঁ বিরাজ একদম ঠিক বলছে। আপনি কেন টেনশন করছেন? বিশাখাকে পাওয়া যাবে, রাইট রানীমা? হ্যাঁ কুলদীপ বাবু, বিশাখাকে শীঘ্রই পাওয়া যাবে। যাক, একটা কাজ তো ভালো হলো, আমাদের শুভাকাঙ্ক্ষী বিশাখার ব্যবস্থা করে দিয়েছে। এবার শুধু চন্দা বাকি। হ্যাঁ রে ভাই, এরপর আমাদের সমস্ত টেনশন শেষ। বিশাখা আবার বিষকন্যাদের কবলে পড়ে গেল না তো? নাকি কেউ ওর আসল পরিচয়টা জেনে গেল? বিশাখার আসল পরিচয়টা জানার জন্য ওর গ্রহগুলোকে পড়তে হবে, আর ঠিক সেই জন্যই আমাকে ওর কুষ্ঠিটা তৈরি করতেই হবে। ওর জন্মতিথি সেটা আমি কোনোদিনও ভুলবো না। সেই দিনও পঞ্চ অঙ্কের বিপরীতে গিয়ে আকাশের ওই তারাগুলো এত ঝলমল করছিল যেন কাউকে আহ্বান জানাচ্ছে। আর তারপর জন্ম নিল এক বিষকন্যা। এ হলো এক বিষকন্যা। এর জন্ম কুষ্ঠি নয়, মৃত্যু তিথি লেখা হবে। সেই দিন পঞ্চ অঙ্কের বিপরীতে গিয়ে প্রকৃতি একটা সংকেত পাঠিয়েছিল, আর আজকেও পঞ্চ অঙ্কের বিপরীতে গিয়ে প্রকৃতি কোনো সংকেত দিচ্ছে। এই তারাগুলোর এভাবে খসে পড়াটা, আর সেটাও সেই জায়গায় যেখানে বিশাখা বন্দী আছে, এটা আবার কোনো সংকেত দিচ্ছে না তো? যদি হয়ে থাকে তাহলে কি? আজ পর্যন্ত আমি যা করেছি কোনো কিছুই বিফলে যায়নি, কিন্তু আজ এই সমস্যার সমাধান করার জন্য আমার নিজের বচন ভাঙতেই হবে। শেষ রেখাটাও হারিয়ে যাচ্ছে। আমার অন্তিম আশাটুকু শেষ হওয়ার আগে আমার মেয়ের কাছে যেতে হবে। আমাদের সমস্ত শক্তির মিশ্রণ এই ব্রহ্মতত্ত্ব, তাও কেন এটা কাজ করছে না? কি হচ্ছে? ধৈর্য ধরো দিদি, এটা নিশ্চয়ই কাজ করবে।
এ আবার কেমন অদ্ভুত কুষ্ঠি? এটা কিভাবে হতে পারে? এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? ব্রহ্মতত্ত্বের প্রহার কখনো ব্যর্থ হতে পারে না। আর এই কথাটা ওই রাজগুরু খুব ভালো করে জানে। ওই বুড়োটা এক শক্তির মধ্যে আমাদের সবাইকে বেঁধে রেখেছে, সেই জন্য আমাদের শক্তি এখান থেকে বাইরে বেরোতে পারছে না। একবার আমাদের এখান থেকে মুক্ত হতে দে, তারপর তোর অস্থি ভস্মে পরিণত করে আমি যদি হাওয়ায় উড়িয়ে না দিই, তাহলে আমার নামও সুরিলি নয়। এটা কিভাবে সম্ভব? বিশাখার কুষ্ঠিতে 5 তত্ত্বের মিশ্রণ আছে, সব শক্তির সমাগমে তৈরি অজেয় শক্তি হলো রাজবংশের আসল ঢাল। রাজবংশে সব সমস্যার সমাধান, যেটা আজ পর্যন্ত আমি রাজবংশের ভক্ষক বলে মনে করেছিলাম, সেই আসলে এই রাজবংশের রক্ষক বেরোলো। সেটা আমার জন্যই হোক অথবা রাজগুরুর চালাকি, আমি কোনো কিছুর বিনিময়ে আমার মেয়েকে মৃত্যু মুখে ঠেলে দেব না। আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে বাঁচাবই। রাজগুরু, রাজগুরু, আমার মেয়ে বিশাখাকে কোথাও পাওয়া যাচ্ছে না। জানি না কোথায় চলে গেছে, জানি না ওর কিছু হলো কিনা। আমি জানি কোনো ব্যাপারে আপনি আমার উপরে রেগে রয়েছেন। এখন এসব বাদ দিয়ে বিশাখাকে খুঁজে বের করার চেষ্টা করুন। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমাকে সাহায্য করুন রাজগুরু। তুমি আমার কাছে সাহায্য চাইছো? ওই রাজবংশের কাছে সাহায্য চাইছো, যাদের তুমি এত বছর ধরে অন্ধকারে রেখে দিয়েছো? 20 বছর ধরে তুমি একজন নিষ্কন্যার মেয়েকে লালন পালন করেছো, আর আমায় তুমি বলেছো যে তুমি ওকে মেরে ফেলেছো। এত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সাথে। তোমার কি মনে হয় যে নাম বদলালেই এক বিষকন্যা কি মানুষে পরিণত হতে পারে? তোমার পিতৃমোহ এক বিষকন্যাকে মানুষের রূপে পরিণত করবে? এখন মাথা নত করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, তার প্রায়শ্চিত্ত অবশ্যই করা যেতে পারে। প্রায়শ্চিত্ত? আমি কিছু বুঝলাম না। বিশাখার সমস্ত শক্তি এখনো সম্পূর্ণরূপে জেগে ওঠেনি। ও এখনো সম্পূর্ণ বিষকন্যা হতে পারেনি। আমি যদি চাই তাহলে ওকে আমি ঘুম পাড়িয়ে রাখতে পারি, তাহলে ও তোমার কাছে কোনো দিনও ফিরতে পারবে না।